আচ্ছা, কল্পনা করুন আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান দেশের প্রেসিডেন্ট। আপনার হাতে পারমাণবিক অস্ত্র আছে। আপনার এক সিদ্ধান্তে বিশ্ববাজার কেঁপে উঠতে পারে। কিন্তু একদিন সকালে আপনি কি করলেন? নিজেকে নারুটো বানিয়ে ইন্টারনেটে পোস্ট করলেন। হ্যাঁ, এটা কোনো মজা নয়। 2026 সালে ডোনাল্ড ট্রাম্প এমনই একটি পোস্ট করেন যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। কেউ হাসলো, কেউ মিম বানালো, কেউ আবার ক্ষুব্ধ হলো, আবার কেউ প্রশ্ন করলো একজন প্রেসিডেন্ট এসব করছেন কেন। হয়তো প্রশ্ন হওয়া উচিত ছিল, কেন তিনি বারবার এমন কাজ করেন যা সবাইকে তার দিকে তাকাতে বাধ্য করে। এমন অদ্ভুত পোস্ট শুধু নারুটো পোস্ট ছিল না। এর আগে তিনি নিজেকে কখনো পোপ হিসাবে দেখিয়েছেন, কখনো সুপারহিরো, আবার কখনো এমন একজন নেতা যিনি যেন বাস্তবের মানুষ নন, বরং কোনো সিনেমার চরিত্র। আপাতদৃষ্টিতে ট্রাম্পের এসব কর্মকাণ্ড দেখে আপনার মনে হতে পারে এই বান্দা নিশ্চিত ভুল করছে বা বোকামি করছে। কিন্তু এগুলো কি শুধুই মজার পোস্ট, নাকি এর পেছনে লুকিয়ে আছে ট্রাম্পের আধুনিক রাজনীতির মাস্টার প্ল্যান? ডোনাল্ড ট্রাম্প জন্মেছিলেন ধনী পরিবারে। তার বাবা ছিলেন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী। তাই প্রাথমিকভাবে তিনি ব্যবসায়ী হয়ে উঠলেন, কারণ ব্যবসার জগৎ তার কাছে নতুন কিছু ছিল না। কিন্তু ট্রাম্পের লক্ষ্য শুধু ব্যবসা করা ছিল না, তিনি বিখ্যাত হতে চেয়েছিলেন। অনেক ধনী মানুষ আছেন যাদের নাম সাধারণ মানুষ জানে না, কিন্তু ট্রাম্প চেয়েছিলেন সবাই তাকে চিনুক, আর এই বিষয়টি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। ধরুন আপনি একটি হোটেল বানালেন। সাধারণ একজন ব্যবসায়ী চাইবেন হোটেলটা লাভ করুক, কিন্তু ট্রাম্প চাইতেন হোটেলের সাথে তার নামও ছড়িয়ে পড়ুক। তাই তিনি প্রায় সব জায়গায় নিজের নাম ব্যবহার করতেন। তিনি বুঝেছিলেন মানুষ সবসময় ভবনের নাম মনে রাখে না, কিন্তু একটি শক্তিশালী নাম মনে রাখে। ধীরে ধীরে তার নাম একটা আলাদা অর্থ বহন করতে শুরু করলো। অনেক মানুষের কাছে ট্রাম্প মানেই ধন সম্পদ, আত্মবিশ্বাস, বড়লোকি জীবন, সাফল্য। একটা সময়ের পর ট্রাম্প বুঝলেন শুধু ব্যবসা করে বিশ্বখ্যাত হওয়া সম্ভব না। তাই তিনি মিডিয়ার দিকে মনোযোগ দিলেন। সংবাদপত্রে সাক্ষাৎকার, টেলিভিশনে উপস্থিতি, বিভিন্ন অনুষ্ঠান। তিনি সবসময় আলোচনায় থাকতে চেয়েছেন। অনেক ব্যবসায়ী আছেন যারা মিডিয়া এড়িয়ে চলেন, কিন্তু ট্রাম্প উল্টোটা করতেন। তিনি জানতেন মানুষ আপনাকে পছন্দ করুক বা অপছন্দ করুক, যতক্ষণ তারা আপনার কথা বলছে ততক্ষণ আপনি প্রাসঙ্গিক। এই চিন্তাধারা পরবর্তীতে তার ব্র্যান্ডকে আরও শক্তিশালী করে। 2004 সালে শুরু হয় টিভি শো দ্য অ্যাপ্রেন্টিস। এই শোই ট্রাম্পের জীবনে বিশাল পরিবর্তন আনে। এই অনুষ্ঠানে তাকে দেখানো হতো একজন কঠোর এবং সফল ব্যবসায়ী হিসাবে, আর একটি সংলাপ বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে যায়, You're fired. You're fired. You're fired. You're fired. You're fired. You're fired. কোটি কোটি মানুষ প্রতি সপ্তাহে এই অনুষ্ঠান দেখত। ধীরে ধীরে ট্রাম্প শুধু ব্যবসায়ী নন, একজন সেলিব্রিটিতেও পরিণত হন। 2015 সাল, হঠাৎ বিজনেসম্যান ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক বিষয়টাকে গুরুত্ব দেননি, কারণ তাদের চোখে তিনি ছিলেন একজন ব্যবসায়ী ও টিভি তারকা। কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গিয়েছিলেন। ট্রাম্পের নাম তখন আমেরিকায় প্রায় প্রতিটি ঘরে পরিচিত। অন্যান্য প্রার্থীদের মানুষকে বলতে হয়েছে আমি অমুক, আমি তমুক, কিন্তু ট্রাম্পকে সেটা বলতে হয়নি। মানুষ আগেই তাকে চিনত। এটাই ছিল তার বিশাল সুবিধা। নির্বাচনের প্রচারণীতে ট্রাম্প একটি স্লোগান তৈরি করলেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। এই 4টি শব্দ শুধু একটি নির্বাচনী স্লোগান ছিল না, এটা ছিল একটি অনুভূতি। অনেক আমেরিকান মনে করতেন দেশ আগের মতো নেই। ট্রাম্প সেই অনুভূতিকে ভাষা দিয়েছিলেন। তিনি বললেন, আমরা আবার আগের গৌরব ফিরিয়ে আনব। And yes, together we will make America great again. মানুষ শুধু স্লোগান শুনেনি, তারা একটি প্রতিশ্রুতি শুনেছিল। বিশ্বে অসংখ্য রাজনীতিবিদ আছেন, কিন্তু তাদের অনেকের নাম মানুষ কয়েক বছর পর ভুলে যায়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কারণ তিনি সবসময় আলোচনায় থাকার কৌশল জানেন। সমর্থকরা তাকে ভালোবাসে, বিরোধীরা তাকে সমালোচনা করে, কিন্তু দুই পক্ষই তাকে নিয়ে কথা বলে। আর যতক্ষণ মানুষ আপনার কথা বলবে ততক্ষণ আপনার প্রভাব থাকবে।